সকাল থেকেই বইমেলার ধুলোমাখা পথে আজ খুশির আমেজ। বড়দের গম্ভীর আলোচনার ভিড় ঠেলে আজ মেলা যেন এক টুকরো রূপকথার রাজ্যে পরিণত হয়েছে। ঘড়ির কাঁটা 11টা ছুঁতেই শুরু হয়েছে কাঙ্ক্ষিত শিশু প্রহর। ডিজিটাল স্ক্রিনের আসক্তি ভুলে এই শিশুরা মেতেছে ছাপানো কাগজের ঘ্রাণে। কেউ খুঁজছে ভূতের গল্প, কেউ বা আবার মহাকাশ বা বিজ্ঞানের রোমাঞ্চকর তথ্য। অভিভাবকদের মতে বইয়ের সাথে এই মিতালি গড়ে তুলতেই তাদের নিয়ে আসা। বইয়ের ঘ্রাণটা শুধু লাইব্রেরিতে না, বাসায় না, এত বড় একটা সুন্দর আয়োজনের মধ্য দিয়ে যাতে সেই অনুভব করতে পারে যে বই শুধুমাত্র বাইরে কিনে পড়ার জন্য না, এটার একটা বড় উৎসবের মধ্যে দিয়ে মানুষজন আসে। তার এই অভিজ্ঞতার জন্য আসলে আমাদের এটা আসা। তার প্রথমে এটা বই মেলায় অংশগ্রহণ। যারা বই পছন্দ করে তাদের জন্য খুব সময়টা কম হয়ে গেছে, কারণ অনেকে রোজার জন্য আসতে পারবে না। দেখা যাবে যে রোজার পরে আরেকটু সময় যদি বাড়ায় দেওয়া হয় তখন অনেক মানুষ আসতে পারবে বইমেলায় আর কি। সিসিমপুর একটা দীর্ঘ সময় ধরে বাচ্চাদের মনে গেঁথে আছে। এবার সিসিমপুর আমাদের সাথে জয়েন করতে পারেনি, তো সেই জায়গা থেকে যে সিসিমপুরের যে পরিবেশটা ওরা তৈরি করেছিল, বাচ্চাদের মনে জায়গা তৈরি করেছিল, সেই জায়গাটায় যেন অভাব না হয়। ওরা যেন নতুন কোনো গল্প, নতুন কোনো চরিত্রকে ওরা ওদের বুকে ধারণ করতে পারে, মাথায় নিতে পারে। সেই জন্যই আসলে এই কাকতাড়ুয়া থিয়েটারের এই উদ্যোগ এবারের বইমেলায়। সাদাত হোসেনের বই পছন্দ করি ইদানিং আর কি, ওনার বই কিনেছি। আমার হাজব্যান্ডও বই কিনেছে। গল্প বলার যে প্রবণতাটা, যেটা আমাদের বাবা মাদের মধ্যেও ছিল বা দাদা নানিদের মধ্যেও ছিল, ওটাও কিন্তু এখন কিছুটা হ্রাস পেয়েছে। কারণ সবাই এখন ডিভাইসের প্রতি আসক্ত, শুধু ছোটরা না। আমি মনে করি দাদা দাদি নানা নানিরাও এখন হচ্ছে বিভিন্ন ধরনের মানে সিরিয়ালের প্রতিও অনেক আসক্ত। আমার বাচ্চা যদিও এই দিক থেকে খুব ভালো, ও মোবাইল অ্যাডিক্টেড না। ওকে আমরা বইয়ের গল্প পড়েই ও বেশি আনন্দ পায়, বা আমাদের কাছে গল্প শুনেই বেশি আনন্দ পায়। এই উদ্যোগটা শুধুমাত্র যে বাচ্চাদের জন্য তা না, বাচ্চা এবং অভিভাবক যারা আছেন সবার জন্যই আসলে কাকতাড়ুয়া থিয়েটারের এই উদ্যোগটা, যে বাচ্চাদেরকে অনেক বেশি গল্পের সাথে যুক্ত করা, যাতে তাদের কল্পনা শক্তিটা বাড়ে, যাতে তাদের স্বপ্নটাকে অনেক বড় করে তারা ভাবতে পারে। বাচ্চাদের জন্য অন্তত সপ্তাহে একদিন করে পুরো বছর ব্যাপী হওয়া উচিত। ওদের তো একটা মানে সুষ্ঠু বিনোদন যেটা, এটার প্রয়োজন আছে। এবং ডিফারেন্টলি ভাবতে পারে। যেমন ধরুন, আমি যেটা মনে করি যে সিসিমপুরে যে ক্যারেক্টার, সেটা থেকে কিন্তু এই কাকতাড়ুয়া থিয়েটারের আলো বা ব্লু এরা কিন্তু ভিন্ন ক্যারেক্টার। ওরা তাদের নিজস্ব বৈশিষ্ট্যে উজ্জ্বল। সো এই ধরনের ক্যারেক্টারগুলোকে বাচ্চারা যাতে তাদের নিজের কল্পনায় নতুন করে তৈরি করতে পারে, কোনো বাধা ধরা নিয়মে না, সেই জায়গা থেকে আসলে কাকতাড়ুয়া থিয়েটারের এই মানে এই উদ্যোগ এবং হচ্ছে এই বই পড়ার এই উদ্যোগটি আমরা নিয়েছি। তো চাচ্ছিলাম যে বই সম্পর্কে সে জানুক, কত ধরনের বুক স্টল হতে পারে, এখানে কত মানুষজন আসছে এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। তোর জন্য এক্সট্রা অ্যাড ছিল যে এই যে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার, তো ইকরির ব্যাপারে সে আগে থেকে জানতো, খুব আগ্রহ নিয়ে বলছিল যে যদি হয় তাহলে খুব ভালো হবে। এটা বাচ্চাদের জন্য অবশ্যই খুব ক্রিয়েটিভ একটা জিনিস। বাচ্চারা এখানে খুব আনন্দ করে, মজা করে, অনেক কিছু জানতে পারে, শিখতে পারে। তবে অন্যান্য বছরের তুলনায় বাচ্চারা এখানে সিসিমপুরটাকে খুব মিস করে, ওরা সিসিমপুরটাকে খুব বেশি আনন্দ পায়। আমার মনে হয় কর্তৃপক্ষ সিসিমপুরটাকে যদি আবার ফিরিয়ে আনা যেত তাহলে বাচ্চারা আরও বেশি মজা পেত। বই মেলায় এসেছি, ছাগল দেখলাম, তারপরে দুইটা কি দেখলাম, এই যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম, তারপরে দুইটা মানুষ দেখলাম, বল দেখলাম, অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি এবছর প্রথম এসেছি, এর আগে আসা হয়নি বইমেলাতে সেভাবে। তো সেই জায়গা থেকে আমার নিজের কাছে চারিদিকে ঘুরে আমি মোটামুটি সবগুলো স্টলই দেখেছি, ম্যাক্সিমাম স্টলই দেখেছি। তো আমার কাছে অনেক ভালো লাগছে এবং এখনও বই কিনি নাই, তবে কিছু বই চয়েস করেছি, এগুলো কিনবো। কীরকম লেখকের বই অ্যাকচুয়ালি বলতে পারবো না, তবে আমার কাছে একটু ইতিহাস, ঐতিহ্য, এই বিষয়গুলো ভালো লাগে। স্টলগুলোতে গল্পের বইগুলো দেখছি, তারপরে বর্তমানে এই যে জুলাই গণ অভ্যুত্থান বা বাংলাদেশের শাসন ব্যবস্থা, এই বিষয়গুলো নিয়ে বইগুলো দেখলাম। মোটামুটি এইগুলো চোখে পড়ছে। লেখকের থেকে মানে আমি টপিকটা বা বিষয়টা আমার কাছে ইম্পর্টেন্ট আর কি, যে কী বিষয় বইটা লিখেছে। যেমন বিভিন্ন সভ্যতা, বিভিন্ন ইতিহাস, এই বিষয়গুলো আমার ভালো লাগে। তো সেই কিছু বই আমি দেখেছি, এগুলো আমি নিব আর কি। আমাদের অনেকে ইতিহাস সম্পর্কে এখন আমার মনে হয় যে জ্ঞানের পরিধিটা
কম আছে। এই বইয়ের মাধ্যমে বা বইমেলার মাধ্যমে যে বইয়ের প্রতি যে উৎসাহ এটা বাড়ার মাধ্যমে আমার মনে হয় যে দেশের প্রতিও যে একটা ভালোবাসা সেটাও বৃদ্ধি পাবে। আমরা যদি ওদেরকে বাংলা ভাষার প্রতি বাংলার ইতিহাস নিয়ে যদি ওদেরকে গল্প শোনাই তাহলে আমার মনে হয় ওরা আবার এই দিকেই ওদের ঝোঁকটা চলে আসবে। আমরা কি আচরণ করছি বাচ্চাদের সাথে বা তরুণ সমাজ যারা, আমার মনে হয় এরকম মেলা অনুষ্ঠান প্রতিনিয়ত হলে, এটা তো যেমন 1 মাস ব্যাপী হয় নর্মালি, তো এটা না হয়ে যদি এরকম অনুষ্ঠান দেখা যায় যে বছরের প্রায় একটা নির্দিষ্ট সময় পর পর যদি হয় তাহলে আস্তে আস্তে সবার আগ্রহ বাড়বে এবং তরুণ সমাজ আস্তে আস্তে আমার মনে হয় এই দেশপ্রেম ভাষা এগুলোর প্রতি আবার নতুন করে তাদের ঝোঁক তৈরি হবে। ব্রিটিশ শাসন যখন থেকে শুরু হয়েছে তারা চেয়েছে যে তাদের কালচারটা এই অঞ্চলে ছড়িয়ে দেওয়া। তো সেই উদ্দেশ্যে বিভিন্নভাবে ইংরেজিটা আমাদের ভাষার, আমাদের পাঠ্যপুস্তকের একটা অংশ হয়ে গেছে। তো ইংলিশের ঝুঁকছে এটা আসলে এমন কোনো নেগেটিভ কিছু না, আমি এভাবেই বলবো। কারণ আপনারা জানেন যে একটা সময় পর শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার জন্য পাড়ি দেয়, তো তাদের জন্য ইংরেজি শেখাটা অবশ্যই বাধ্যতামূলক। বিশেষ ক্ষেত্রে বাধ্যতামূলক বলছি যেখানে IELTS এর প্রয়োজন পড়ে, ইংরেজিতে ভালো পারদর্শী তা দেখানোর মাধ্যমে তারা পায়। তো ঝোঁকা যদি বলেন এটা অবশ্যই পজিটিভ, তবে যদি এটা হতো এইরকম যে ইংরেজি শিখতে গিয়ে বাংলার প্রতি যে আকাঙ্ক্ষাটা, বাংলার শেখার, বাংলা চর্চার যে অনাগ্রহটা যেটা সৃষ্টি হচ্ছে সেদিকটা নিয়ে অবশ্যই আমাদের ভাববার বিষয়। শিশু প্রহর মানে কেবল বই কেনা নয়, বরং সৃজনশীলতার সাথে শৈশবের এক সেতুবন্ধন। এই ক্ষুদে পাঠকদের পদচারণাই প্রমাণ করে যান্ত্রিকতার ভিড়ে বইয়ের আবেদন এখন ফুরিয়ে যায়নি। বাবুল ইসলাম, টাইমস টুডে।